হ্যালো ডিয়ার এসএসসি স্টুডেন্টস, তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী 12ই মে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা তোমাদের হাতে থাকা স্মার্টফোনটি দ্বারা খুব সহজেই সবার আগে মার্কশিট সহকারে তোমরা রেজাল্ট পেতে পারো। তো তার জন্য অবশ্যই এই পুরো ভিডিওটি দেখতে হবে। আমি তোমাদেরকে এখন দুটো মাধ্যম দেখাবো যার মাধ্যমে তোমরা এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পাবে। তো প্রথমটি হচ্ছে অ্যাপের মাধ্যমে কিভাবে খুব সহজে এসএসসি রেজাল্ট দেখতে পারবে। তার জন্য অবশ্যই তোমাদের হাতে থাকা মোবাইল ফোনটির প্লে স্টোরে বা অ্যাপল স্টোরে গিয়ে এখানে সার্চ বারে সার্চ করতে হবে বিডি রেজাল্ট। তো এখানে তোমরা বিডি রেজাল্ট লিখে সার্চ করবে। সার্চ করার পর প্রথমেই যে এখানে দেখতে পাচ্ছ অল এক্সাম রেজাল্টস জেএসসি এসএসসি এইচএসসি। তো তোমরা এই অ্যাপটি ওপেন করবে, অর্থাৎ ইনস্টল করবে। এখানে আমার ইনস্টল করাই আছে, যার কারণে আমি এখানে ওপেন লেখা দেখাচ্ছে। যার ইনস্টল করা নেই তার ক্ষেত্রে এখানে ইনস্টল লেখা থাকবে। তো তোমরা এই অ্যাপটি ইনস্টল করে নিবে এবং তারপর এখানে আমার অ্যাপটি ইনস্টল করা আছে। দেখো, দ্বিতীয় নাম্বার অ্যাপসটা হচ্ছে আমার অল এক্সাম রেজাল্টস। তো এই অ্যাপটির ভিতরে তোমরা প্রবেশ করবে। তো প্রথমেই প্রবেশ করার পর ইনস্টল করার পর তোমাদের এগ্রি যেতে পারে, তোমরা এগ্রি দিবে। আমার যেহেতু আমি আরও একবার প্রবেশ করেছিলাম যার কারণে সরাসরি এই পেজটা নিয়ে এসেছে। দেখো, এখানে কিন্তু সব পরীক্ষার রেজাল্ট পাওয়া যাবে। এখানে পিএসসি রেজাল্ট, জেএসসি রেজাল্ট, এখানে এসএসসি রেজাল্ট। তোমরা যেহেতু এসএসসি পরীক্ষার্থী এবং তোমরা এসএসসি রেজাল্ট দেখবে, যার কারণে এখানে এই এসএসসি রেজাল্টে ক্লিক করবে। এরপর এইরকম একটি পেজ আসবে। এখানে দেখো, একটু জুম করলে তোমরা দেখতে পারবে এক্সামিনেশন। প্রথমে কি রয়েছে? এক্সামিনেশন, অর্থাৎ তোমরা কোন এক্সামের রেজাল্ট চাচ্ছ, এইচএসসি জেএসসি নাকি এসএসসি। এখানে যদি তোমরা এই ডান পাশের এই তীর চিহ্নর মতো আইকনটিতে তোমরা ক্লিক করো, তাহলে তোমরা দেখতে পারবে যে এখানে দেখো, এখানে বিভিন্ন পরীক্ষার কিন্তু অপশন এসেছে। তোমরা যেহেতু এসএসসি অথবা দাখিল, অর্থাৎ যারা ভোকেশনাল তারা ভোকেশনালে ক্লিক করবে, আর যারা এসএসসি এবং দাখিল তারা এটাতেই ক্লিক করবে। তো এটাতে ক্লিক করার পর দ্বিতীয় নম্বরে ইয়ার, অর্থাৎ কোন বছরের রেজাল্ট তুমি দেখতে চাচ্ছ। যেহেতু আমরা 2024 সালের রেজাল্ট দেখতে চাচ্ছি, তো এখানে আমরা সিলেক্ট অনে ক্লিক করব। ক্লিক করার পর 2024 সিলেক্ট করবে। এরপর বোর্ড, তোমরা কোন বোর্ডে সেটা তোমরা এখানে দিবে। যেহেতু এখানে আমি দিনাজপুর বোর্ড, সেহেতু দিনাজপুর দিলাম। এরপর এখানে আমাদেরকে আমাদের রোল নাম্বারটা দিতে হবে। আমরা এখানে আমাদের রোল নাম্বার যেটা, তো এখানে আমরা আমাদের যে রোল নাম্বার সেটা এখানে দিয়ে দেব। এরপর রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা এখানে দিয়ে দেব। যার যেটা রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে দিয়ে দেব। তো যেটাই হোক দিয়ে দেব। এরপর দেখো, এখানে কি বলা হয়েছে, সবশেষের ঘরটিতে 5+1। তো এখানে 5+1 যোগ করলে যত হয় ততই আমরা এখানে দিয়ে দেবো। 5+1 যোগ করলে হয় 6, আমরা এখানে 6 দিয়ে দেবো। এখানে তোমাদের ক্ষেত্রে কিন্তু আলাদাও থাকতে পারে। এখানে আমাদের 5+6, অর্থাৎ এখানে একটা যে কোনো একটা যোগ বিয়োগ দিতে পারে। সেই যোগ বিয়োগটা যোগ করে কত হবে সেটা এখানে দিবে। এরপর যে সাবমিট অপশন দেখতে পাচ্ছ, এখানে যে সাবমিট অপশন, এই সাবমিট অপশনে যদি ক্লিক করি তাহলে কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের রেজাল্টটি দেখতে পারবো, এসএসসি রেজাল্টটি দেখতে পারবো। তো এখনো যেহেতু রেজাল্ট পাবলিশ হয়নি, যার কারণে আমি এখানে ক্লিক করলাম না। তো তোমরা কিন্তু পূর্বের রেজাল্টগুলো দেখতে পারবে। তো 2024 সালে 12ই মে রেজাল্ট প্রকাশিত হওয়ার পর তোমরা এখান থেকে এভাবেই খুব সহজে রেজাল্ট চেক করতে পারবে। তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে অ্যাপ ছাড়া, এতক্ষণ তো আমি দেখালাম যে অ্যাপ ডাউনলোড করার পর রেজাল্ট চেক করবে। এটা খুব সহজ পদ্ধতি। তো যদি কেউ বলো যে আমি অ্যাপ ডাউনলোড করব না, অ্যাপ ডাউনলোড ছাড়াই আমি রেজাল্ট চেক করব, তো তাদের জন্য এখন আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাপ ডাউনলোড ছাড়াই তোমরা যদি রেজাল্ট চেক করতে চাও তাহলে তোমাদের মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। এখানে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করতেছি। এখানে ওপেন করার পর আমরা সার্চ বারে লিখব, তো এখানে আমরা সার্চ বারে লিখব www.educationboardresult.gov.bd লিখে আমরা যদি সার্চ করি তাহলে দেখতে পারবো যে এরকম, অর্থাৎ আমরা যত অ্যাপে যেরকম দেখেছি সেরকমই কিন্তু এখানে এসেছে। তো এভাবেই কিন্তু আমরা এটা যে ফর্মগুলো দিয়েছে এটা ফিল আপ করে আমরা এসএসসি রেজাল্ট দেখতে পারবো। প্রথমে আমাদের এখানে দিতে হবে যে আমরা প্রথম ঘরটিতে আমাদেরকে দিতে হবে যে আমরা কোন পরীক্ষার রেজাল্ট দেখতে চাচ্ছি। দ্বিতীয়তে আমাদেরকে দিতে হবে ইয়ার,
অর্থাৎ যে কোনো একটা ইয়ার সিলেক্ট করতে হবে, পূর্বের মতোই বোর্ড সিলেক্ট করতে হবে, রোল রেজি, এবং এখানে যে যোগফলটা দিয়েছে সেই যোগফলটা যদি আমরা দিয়ে এখানে সাবমিট অপশনে ক্লিক করি তাহলে আমরা আমাদের এসএসসি রেজাল্টটি মার্কশিট সহকারে পেয়ে যাব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিয়ে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। ধন্যবাদ।